খামারিরা গরু বিক্রি করে হাত ঘুরিয়ে বসে থাকে, আত্মকর্মসংস্থানের উন্নতি পায় না। তাহলে আপনি ওই গরুটাকে আপনি একটা যদি 10 থেকে 12 শতাংশ জমি ঘাসাবাদ করেন, অনায়াসে আপনি 15টা গরু সারা বছর ঘাস দিতে পারবেন। খাদ্য তখন আপনি 10 থেকে খাদ্য নেমে আসবেন আপনি 2 থেকে 2.5 কেজি, সর্বোচ্চ 3 কেজি। তাহলে আপনাকে দেখা গেল প্রতিনিয়তই আপনার একটা গরুর মধ্যে 7 থেকে 8 কেজি খাদ্য বেঁচে গেল। ঘাসের তো তেমন দাম। ওই গরুটা কখনো বাচ্চা প্রোডাকশনের সমস্যা করবে না, ডাকে আসার সমস্যা করবে না, দুধ ভালো দেবে। তাহলে মাসাল্লাহ আপনি বছর অন্তরে একটা বাছুর প্রতি 1 বছরের মধ্যে একটা বাচ্চা পাবেন এবং দুধ পাবেন ভালো, হিটে আসবে ভালো, কনসেপ্টে ভালো করবে, রোগ ব্যাধি কম হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা যে বিষয়টা জানাবো সেটা হলো যে একটি ফ্রিজিয়ান গরুর খামার দিয়ে আসলে কিভাবে লাভবান হওয়া যাবে আর কোন নিয়মগুলো অবলম্বন করলে একটি খামারে আসলেই সফলভাবে একজন সফল খামারি হওয়া যাবে, সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তবে আমাদের সাথে যুক্ত রয়েছেন এআই টেকনিশিয়ান এবং ভেটেরিনারি পল্লী চিকিৎসক মোজাম্মেল ভাই। আমরা তার কাছ থেকেই সেই তথ্যগুলো আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা সরাসরি তার সাথে যুক্ত হয়ে আপনাদেরকে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আসলে একটি ফ্রিজিয়ান গরুর খামার কিভাবে শুরু করতে হবে? কারণ অনেকেই বর্তমানে দেখা যাচ্ছে যে ফ্রিজিয়ান গরুর খামার দিয়ে লসের ভোগান্তিতে পড়তেছে, কারণ বোঝে না, শোনে না সেই বিষয়গুলো নিয়ে তারা ফ্রিজিয়ান গরুর খামার শুরু করে, ভবিষ্যতে দেখা যায় যে লসের ভোগান্তিতে পড়ে। যাতে একজন খামারি লসের ভোগান্তিতে না পড়ে, যাতে সফল একজন খামারি হতে পারে, সেই তথ্যগুলো আজকে আপনি আমাদেরকে দিবেন। আসলে কোন জাতের গরু দিয়ে প্রথম থেকে শুরু করি, যে কোন জাতের গরু দিয়ে একটি ফ্রিজিয়ান গরু খামার শুরু করতে হবে সেটা একটু বলেন। মূলত ফ্রিজিয়ান খামার করতে হলে আপনাকে অবশ্যই একটা ফ্রিজিয়ান ক্রস হোক, আর ক্রস ব্রিডিং হোক এবং ভালো মানের ফ্রিজিয়ান হোক, যে কোনো একটা গাড়ি দিয়ে শুরু করতে পারেন। প্রথম অবস্থায় ধর একটা বকনা গরু কিনলেন, ভালো জাতের একটা বকনা কিনলেন, সেখানে আপনি ভালো এআইটি বীজ দিয়ে বাচ্চা তৈরি করলেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, একটা খামারি হিসেবে সচেতন হতে হবে যে একটা খামারের ঘর নির্বাচন, ভালো একটা খামার ঘর নির্বাচন করা। আপনি যত ভালো গরু কিনেন, যদি আপনার খামারের ঘর নির্বাচন ভালো না হয়, সেক্ষেত্রে আপনার সঠিক প্রোডাকশন, সঠিক দুধ, সঠিক মাংস কখনো পাবেন না। এটি এখানে আবার ঘরটা কিভাবে আসলো? কারণ একটি খামারে আসলে একটি খামারের ঘরের হলো দৈর্ঘ্য কমপক্ষে আপনি গরুর উপর নির্ভর করে নিম্নতে 20 ফিট বাই প্রস্থ 10 ফিট এরকম একটা ঘর, চারপাশে বেড়া ওয়াল ছাড়া। আপনি হয়তো বা হালকা পাতলা করে জাকলা ধরনের বেড়া দিতে পারেন, বা বাজার কিনতে পাওয়া যায় নেট দিয়ে বেড়া দিতে পারেন, যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস থাকে। সেখানে কারেন্টের ব্যবস্থা থাকতে হবে, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে, পানি দিতে হবে, মোটর থাকতে হবে। এই তো আপনার খামার ব্যবস্থাপনা। খামার ব্যবস্থাপনা অবশ্যই ভালো হলে আপনার গবাদি প্রাণী আশানুরূপ ফলন পেতে পারেন। দেখেন এই যে একটি ঘর মোটামুটি মাশাআল্লাহ ভালো লম্বা এবং প্রস্তুত ভালো, সুস্থ ভালো, তার আগুনে খুব সুন্দর, গরু মোটামুটি স্বাস্থ্যবান অবস্থায় থাকতে পারে। খামার যদি ভালো না হয়, আপনার গরু কখনো উন্নতি করতে পারবে না। নাম্বার 2, আপনি খামার ভালো করলেন ঠিক আছে, কিন্তু গরু খাদ্য ব্যবস্থাপনা ভালো করতে পারলেন না। খাদ্যটাও কিন্তু মূল একটা বিষয়। যেমন ফিড দিলে চাইলে আপনি ফিড দিতে পারলেন না, ফিড কম দিলেন ভালো কথা, আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে হবে। আপনার উঁচু জায়গা জমি থাকলে ঘাস আবাদ করবেন, ঘাসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক, কপার, ক্যালসিয়াম সবকিছু বিদ্যমান। আপনি যদি একটা গরুকে পর্যাপ্ত পরিমাণে 300 কেজি পরিমাণ হয়, সেক্ষেত্রে আপনার গরুটাকে দৈনিক কাঁচা ঘাস 20 কেজি দিবেন। ফিড দেখা গেল আপনাকে 2-3 কেজি দিলেই যথেষ্ট। তাহলে ওই গরুটা কখনো বাচ্চা প্রোডাকশনের সমস্যা করবে না, ডাকে আসার সমস্যা করবে না, দুধ ভালো দেবে। তাহলে মাসাল্লাহ আপনি বছর অন্তরে একটা বাছুর প্রতি 1 বছরের মধ্যে একটা বাচ্চা পাবেন এবং দুধ পাবেন ভালো, হিটে আসবে ভালো, কনসেপ্টে ভালো করবে, রোগ ব্যাধি কম হবে। কারণ সবকিছুর মূলেই কিন্তু কাঁচা ঘাস। কারণ যদি কাঁচা ঘাস একটি গাভীকে পর্যাপ্ত পরিমাণে খাওয়া যায়, তাহলে দেখা যাবে যে বাজারের যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যেমন ধরেন ফিড বা ভুসি, যে দানাদার খাদ্যটা রয়েছে বাজারে বর্তমান কিন্তু অনেক চাহিদা বা অনেক দাম। এই খরচটা যদি একটি খামারে কমানো যায়, তাহলে মনে হয় যে সেই খামারটা দিয়ে লাভবান হতে পারবে। আপনি একটু বলেন যে একটি গরুকে মানে দৈনিক কতটুকু পরিমাণে ফিড দিতে হবে আর ঘাস কতটুকু দিতে হবে? এই গরুটার বডি ওয়েট হলো 300 কেজি। এর খাদ্য হিসাব করলে যদি আপনি দানা খাদ্য হিসাব করতে চান, তাহলে একটা বিকেল সময় হবে এই গরুটার খাদ্য পাইলো
9 থেকে 10 কেজি। 9 থেকে 10 কেজি। ফিট। তাহলে 2 কেজি। এই গরুটা 9-10 কেজি খাদ্য এবং 2 কেজি ভুসি যদি আপনি বাজার মূল্য যে অবস্থা, তাতে দুধে আপনি পোষায় উঠতে পারবেন না। ওই বাধ্য হয়ে তখন সবাই খামারি মনে করেন আমার গরু লস হচ্ছে। হ্যাঁ, খামারিরা গরু বিক্রি করে হাত গুটিয়ে বসে থাকে, আত্মকর্মসংস্থানের কোনো দিক পায় না, উন্নতি পায় না। তাহলে আপনি ওই গরুটাকে আপনি একটা যদি 10 থেকে 12 শতাংশ জমি ঘাসাবাদ করেন, অনায়াসে আপনি 15টা গরু সারা বছর ঘাস দিতে পারবেন। খাদ্য তখন আপনি 10 থেকে খাদ্য নেমে আসবেন আপনি 2 থেকে 2.5 কেজি, সর্বোচ্চ 3 কেজি। তাহলে আপনাকে দেখা গেল প্রতিনিয়তই আপনার একটা গরুর মধ্যে 7 থেকে 8 কেজি খাদ্য বেঁচে গেল। ঘাসের তো তেমন দাম নাই, ঘাস আপনি খাওয়াবেন, গরু সুস্বাস্থ্য ভালো থাকবে, দুধ ভালো হবে, মোটাসোটা থাকবে, সব ধরনের এনজাইম এবং প্রিমিক্স খাদ্য, ভিটামিন, মিনারেল যা আছে সমস্ত কিছু ঘাসের মধ্যে আছে। তাহলে আপনার অত ওষুধপাতিও লাগতেছে না। আর এই পাশে আপনি বলেন যে চিকিৎসা ব্যবস্থাটা কিভাবে উন্নত করতে হবে, কারণ আপনার একটা খামার ব্যবস্থাপনার মধ্যে 3 নম্বরের ধাপ হলো চিকিৎসা ব্যবস্থাপনা। একটা ভালো এআই দক্ষ এআই কর্মী এবং ভালো ভেটেরিনারি পল্লী চিকিৎসক পান আপনি, ভালো ভেটেরিনারি ডিবিএম ডাক্তার পান, স্বর্ণপন্ন সবসময় আপনার লাগা থাকবে। গরু কখন কী হলো না হলো সেটা একটা দেখাশোনা করবেন। একটা ডাক্তার দেখাশোনা করলে আপনার খামারকে লাভবান করতে পারবেন। আর যদি আপনি মনে করেন বিভিন্ন ডাক্তারকে ডাকেন, তাহলে করতে অবশ্যই আপনি লসও করবেন। এখানে অনেক মতভেদ রয়েছে, বিভিন্ন ডাক্তারের পরামর্শ বিভিন্ন ধরনের। আপনি একটা ডাক্তার দিয়ে ব্যবহার করবেন, বছর অন্তর আপনি মোটামুটি একটা ভালো ফলন পাবেন, ভালো একটা উপহার পাবেন। নাম্বার 3 যে চিকিৎসা ব্যবস্থাপনার কথা বললাম, চিকিৎসা ব্যবস্থাপনার মধ্যে একটা খামারির মূল একটি ধাপ হলো প্রত্যেকটা গরুকে আপনাকে মৌসুম অনুযায়ী ভ্যাকসিনেশন করা। যেমন বর্তমানে বাংলাদেশে বা সারা বিশ্বের মধ্যে একটি মহামারী আকারে রোগ ধারণ করছে, সেটা হলো লাম্পি স্কিন ডিজিজ, LSD বলা যায়। এই রোগের কিন্তু আপনার কোনো চিকিৎসা নেই। তাহলে আপনি সচেতন খামারি হিসেবে একটা গরুকে আপনি প্রতি বছর 1 ডোজ করে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন করে নেবেন। তারপরে হলো আপনি খুরা রোগের ভ্যাকসিন করে নেবেন। জলাতঙ্ক কম হয়, জলাতঙ্ক নাই বললেই চলে, কুকুর তেমন নাই আমাদের আশেপাশে ভালো খামারে। আপনি তরকা রোগের ভ্যাকসিন দিতে পারেন। এই সমস্ত ভ্যাকসিনগুলো যদি আপনি প্রতি বছরে সঠিক মাত্রায় সঠিকভাবে সঠিক সময় দিতে পারেন, অবশ্যই কোনো খামারি কখনো লসে পড়বে না, রোগ আক্রান্ত হবে, ভোগান্তি হবে না, লসে পড়বে না। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই খামারি খাদ্য ব্যবস্থাপনার মধ্যে যে আমি কিছুক্ষণ আগে বললাম ঘাসের ব্যবস্থা। এই যে খামারি ভাই এত অক্লান্ত পরিশ্রম করে, দেখেন ঘাস আবাদ করছে। ঘাস নিয়ে আসবে কীভাবে, ধরেন মোটামুটি 10টা গরু প্রতিদিন 1 ঠেলা করে ঘাস দৈনিক দিচ্ছে। এতে ওনার ফিটের সাপ্লিমেন্ট কমে যাচ্ছে, দুধের পরিমাণ বেড়ে যাচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে এবং খামারের খরচও কমছে। তাহলে এই খামারি ভাই যথেষ্ট পরিমাণে একটা গরু দিয়ে শুরু করছিল, এখন মোটামুটি 10-12টা গরু হয়ে গেছে। এই ধরেন এই যে ঘাসটা দেখছেন, এই ঘাসে মোটামুটি ভালো এক ধরনের ফিট সাপ্লিমেন্ট, ভালো ধরনের ভিটামিন, মিনারেলস, আয়রন, জিঙ্ক, কপাল সব কিছু আছে। আপনারা এইভাবে ঘাস আবাদ করবেন, ঘাস খাওয়া। এটা কোন জাতের ঘাস? এটা ঘাস হলো নেপিয়ার ঘাস। নেপিয়ার ঘাসটা কি সবচেয়ে গরুর জন্য ভালো নাকি? লম্বা হয়, আয় দেয়, মানে অল্প ঘাসে বেশি গরুকে খাওয়ানো যায়, দুধ ভালো দেয়, রস বেশি ঘাসটাতে। এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওতে যা আপনারা শুনলেন এবং যে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো বিচার বিশ্লেষণ করে একটা খামারি যদি খামার তৈরি করতে পারে, তাহলে অবশ্যই খামারি ভবিষ্যতে উন্নতি করতে পারবে। 100% সত্য কথা এটা। এই বলে আমি আমার কথা শেষ করছি এখানেই। তবে যাই হোক, আপনারা এতক্ষণ এআই টেকনিশিয়ান এবং ভেটেরিনারি পল্লী চিকিৎসক মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে যে তথ্যগুলো পেলেন, এই তথ্যগুলো মেনে যদি একটি গরুর খামার শুরু করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা সেই খামারটা দিয়ে লাভবান হতে পারবেন। আমাদের সাথে বর্তমানে যুক্ত রয়েছেন আমাদের এই যে খামারি ভাই। দেখেন এই যে বাছুরটা এমন একটা কাণ্ড ঘটাইছে, দেখেন এই যে ফিডগুলো সব মানে খাওয়ার পরে সবগুলো ফেলে দিয়েছে। ভাই এটা কি অবস্থা হয়েছে দেখেন তো? আপনি কি খামারে ছিলেন না? আমি খামারে ছিলাম না। এখন যে এই যে বাচ্চাটা এতগুলা ফিট খাইছে, এর যদি সমস্যা হয়? না, ইনশাআল্লাহ হবে না। এই অভ্যাস আছে, মানে এইভাবেই খায়, মাঝে মধ্যেই খায়। আপনার কয়টা গরু ছিল প্রথমে? প্রথমে ছিল একটা, এখন কয়টা হয়েছে? আল্লাহ বেচছি 3টে, এখন 7টা আছে। মানে বিক্রি করছেন 3টা, এখনো 7টা আছে। তাতে কি আপনি এই খামারটা দিয়ে আসলেই লাভবান হতে পেরেছেন? ইনশাআল্লাহ লাভবান আছে। মোজাম্মেল ভাই যে কথাগুলো বললেন, এই কথাগুলোর উপর বেসিস করে যদি একজন খামারি একজন গরুর খামার শুরু করে, তাহলে কি আসলেই সেই খামারটা দিয়ে লাভবান হতে পারবে? কারণ
আপনি ফিট কতগুলো করে দেন? ফিটের চেয়ে কি আপনি কি ঘাসের মধ্যেই কি ইয়াটা বেশি দিয়েছেন নাকি? ঘাস তো আমি 12 মাসে খাওয়াই। 12 মাসে আপনি ঘাস খাওয়ান? 12 মাসে আমার ঘাস। এখনই আপনি ঘাস কেটে নিয়ে আসলেন। এই দেখেন ঘাস কেটে নিয়ে আসলে এখনও শরীর থেকে ঘাম যায়নি। আপনার আগের একটা ভিডিও ছিল আমাদের কাছে, এই ভিডিওটা অবশ্য অনেক লোকেই দেখেছে। উনি বর্তমানে একজন সফল গরুর খামারি। তবে যাই হোক, আজকে আমি এখানে এই ভিডিওটি শেষ করতে চাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।